হ্যালো ব্রিয়স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকাল সকাল চলে আসলাম আপনাদের মাঝে। প্রথমেই আমি যেটা করব, রুটি খাওয়ার জন্য ভাজিটা করে নেব। ভাজিটার ভিতরে আমি এখানে সবজি নিয়েছি, একটা পেঁপে আর একটা আলু, 3টা পেঁয়াজ। সব সবজিগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে চুলে একটা ফ্রাই প্যান দিয়ে সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি সবজিগুলো এখানে ঢেলে দিয়েছি, দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। নাড়াচাড়া দিয়ে আমি এখানে 1 কাপ হবে পানি দিয়ে দিয়েছি। তারপরে ঢাকনা দিয়ে দেব, কারণ আলু পেঁপে এগুলার থেকে কখনো পানি বের হয় না, এজন্য সিদ্ধ হতে একটু সময় লাগবে। আমি পানি দিয়েছি 1 কাপ, দিয়ে দিলাম 3-4টা কাঁচামরিচ। আমি এভাবেই ভাজিটা করব, কারণ আমাদের বাসা এভাবেই ভাজিটা খেতে পছন্দ করে। এখানে আর কোনো মশলা আমি দেব না, ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। ভাজিটা আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। বিসমিল্লাহ বলে এখন নাস্তা করব আমি। এখন বাজে সকাল 8টা। একটা ডিম আমি ফেটে পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে নিয়েছি, আর সবজি নিয়েছি, আর শসা নিয়েছি। শসাটা আমার ফ্রিজে ছিল 3-4 দিন আগে রান্না, একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে, তাও আমি ফেলে দেব না, খেয়ে নেব। যাই হোক, আর রুটি নিয়েছি একটা। রুটিটা আমি বানানো দেখাই নেই, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। রুটি নিয়েছি একটা, সাদা রুটি, তেল ছাড়া। যাই হোক, ভাজিটা আমাদের বাসায় এভাবে খুবই পছন্দ করে, মশলা ছাড়া। কোনো মশলা আমি এখানে ভাজিতে কখনো দেই না। সবজি আমি 3 আইটেম যাই নেই, কিন্তু আলুর পরিমাণটা কম দেই। অনেক সময় আলু দেই না, আলু পছন্দ করে না, সবজি দেই। আর সাদা এভাবে ধনিয়া পাতা দিয়ে ভাজি করি, সাথে ডিম ভাজি করি, আর নাস্তা করে নেই সবাই। এভাবেই আমাদের বাসায় রুটি খাওয়া হয় সকালবেলা। পরোটা রুটি যাই খাই, এভাবেই সবজিটা করি। যাই হোক, নাস্তাটা আপনাদের সাথে গল্প করতে করতে করে নিচ্ছি আর কি। আপনারা সবাই জানেন আমার একটা ঘাড়ের ব্যথার সমস্যা আছে। যারা আমার ভিডিও দেখেন আর কি, আমি এর আগের ভিডিওতে ডাক্তারের কাছে গিয়েছি, বলেছি আপনাদেরকে। তো নাস্তা খেয়ে টাইম মতো নাস্তা খেতে হয় না, ওষুধ খাওয়ার জন্য। আমি না কন্টিনিউ ওষুধ খাই। একবেলা ওষুধ না খেলে আমি কোনো কাজ করতে পারি না, বিছনা থেকে উঠতে পারি না, আমার খুবই কষ্ট হয়। তারপরও বলবো আলহামদুলিল্লাহ ভালো আছি, ওষুধ খেয়ে নিচ্ছি আর কি। সুস্থ করার মালিক আল্লাহ। তারপরও আপনারা আমার জন্য দোয়া করবেন। এখন যেহেতু আপনাদের সাথে আমার পরিচয় হয়ে গেছে একটা কাজের মাধ্যমে, আপনারা আমার পরিবার, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহ সবাই আমরা যেন ভালোভাবে বাঁচতে পারি, সুস্থ থাকতে পারি। যাই হোক, সকাল 5টা বাজে উঠেছি, 1 কাপ কফি তো খেতেই হবে। 1 কাপ কফি খেয়ে নেব সব শেষে। এই কফিটা হলো দক্ষিণ কোরিয়া থেকে অনলাইনে অর্ডার করে এনেছি। এই কফিটা আমার খুবই পছন্দ, আর আমি কফিটাই সবসময় খাই, চা খাই না, চা খুব কম খাই। যাই হোক, যদিও খাই একটু রং চা খাই বিকেলে। নাস্তা খাওয়ার পরে আমি একটা কফি খেয়ে নিই। যারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাবস্ক্রাইব ফলোয়ার বাড়িয়ে দিচ্ছেন, তাদেরকে জানাই অনেক অনেক মন থেকে ভালোবাসা রইল, দোয়া রইল তাদের জন্য। আর যারা এখনও আমার কাজের সাপোর্ট করতে পারেন নাই, তাদের জন্য রইল মন থেকে ভালোবাসা। আপনাদের যদি কোনো পছন্দের রান্নাবান্না থাকে তাহলে আমাকে কমেন্টে লিখে জানাতে পারেন, আমি চেষ্টা করব। আমার মনের জোর আছে, আর বাকিটা আল্লাহ ভরসা। আমি চেষ্টা করছি আমার মতো করে, ইনশাল্লাহ আমি একদিন না একদিন সাকসেস হব। বাকিটা আপনাদের ভালোবাসা। আপনাদের ভালোবাসা না হলে আমি উঠতে পারবো না। আল্লাহ পাক আমাকে দিবে, কিন্তু আপনাদের ভালোবাসা আমার খুবই প্রয়োজন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। প্লিজ ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন বন্ধুদের কাছে, আর অবশ্যই আমাকে ভালোবেসে একটা কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্টে আমার অনেক উপকার হতে পারে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।